গান, ভজন এগুলো শুনেছি, শিখেছি, দেখেছি কি অসাধারণ সুরস্রষ্টা তিনি এবং কত মডার্ন। সেই সময়কার মানুষ কিন্তু কত মডার্ন আউটলুক। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, a premium ladies hostel। Thank you so much. ওনাকে টিভি চ্যানেলে এটা করা আছে। আমার কাছে মনে হচ্ছে দিস হ্যাড বিন এ ভেরি ইম্পর্টেন্ট থিং, লং ডিউ, সেটা ভুল, সেটা আমার কাছে খুব জরুরি। তখন আমার মনে হয়েছে যে আমার মনে ভারতবর্ষের সঙ্গীত, বাংলা সঙ্গীত না, ভারতবর্ষের সঙ্গীতের যে ছড়িয়ে পড়া বাংলা থেকে, সেটা আমার মনে হয় যে পঙ্কজ কুমার মল্লিক হচ্ছে একেবারে প্রথম মানে পুরোধা মানুষ। তিনি এই জিনিসটা পৌরোহিত্য করেছেন বাংলাকে সারা পৃথিবীর কাছে, ভারতবর্ষের কাছে এবং বাঙালি হৃদয়ের কাছে এরকমভাবে নিয়ে যাবে। তার কম্পোজিশন, তার সবচেয়ে বড় একটা বড় ঘটনা, রবীন্দ্রনাথের গানকে যেরকমভাবে তাকে নিয়ে এগিয়ে গেছে, সেটা আমার মনে হয় যে সেটা একটা অনন্য সাধারণ কাজ। সুতরাং আমার মনে হয় যে এই ক্যাফেটাকে আমি বলবো, মানে আমি যেমন নিজেকে আমি বললাম যে আমাকে যদি কখনো কখনো ট্যুর গাইডের মতো করে এ করে বলা, বা আজকে আমার একটা স্পেশাল দিন যেদিন আমি এসে পঙ্কজ কুমার সম্বন্ধে কথা গান সমস্ত কিছু করে যাবো, কফি আমার খুব ভালো লাগবে, মনে হবে জীবনটা একটু বন্ধ করতে পারবো। মানে পঙ্কজ মল্লিকের ফ্যামিলি থেকে লেজেন্ড অ্যান্ড লেগেসি ক্যাফে আমরা কেন করলাম, এটা লোকের মনে প্রশ্ন আসতেই পারে। পঙ্কজ মল্লিককে নিয়ে, ওনার কাজকে নিয়ে আমরা 2005-এ পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন স্থাপনা করি, যেটা কিন্তু ওনার বার্থ সেন্টিনেল ছিল। তখন থেকেই সংরক্ষণের কাজ শুরু। আমার হাজব্যান্ড রাজীব এবং আমি, আচ্ছা বলে রাখা ভালো, আমি ঝিনুক ভক্ত, আমি পঙ্কজ কুমার মল্লিকের নাম। তো আমরা দীর্ঘ পথ চলা, অনেক প্রোগ্রাম করা, অনেক কিছু করে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট জায়গা দরকার, যেখানে সারা শহরবাসী কেন বাইরের মানুষও যদি আসতে চান, তারা এসে যাতে ওনার জিনিসগুলো দেখতে পান, ওনার গান শুনতে পান, ওনার সম্পর্কে বই পড়তে পান, এগুলো একটা ব্যাপার। আর স্বাভাবিকভাবে একটা ক্যাফে, এই জন্যে যে এটা তো একটা সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, মানে শুধু তো একবার শুরু করলাম তাহলেই তো চললো না, চলার পাথেওর জন্য কিন্তু অর্থনৈতিক দিকটাও দেখতে হবে। তো সেই জন্য আমরা এটা এমন একটা মেলবন্ধন সৃষ্টি করেছি। মেনুতে যেমন দালুর পছন্দেরও খাবার আছে, কিন্তু এটা মাল্টি কুইজিন একটা মেনু, আর পকেট ফ্রেন্ডলি খুব, সেজন্য লোকে একটা সুন্দর সময় তারা উপভোগ করতে পারেন। এমনকি দেখুন, এখানে সাধারণভাবে যদি কেউ একটা কর্পোরেট মিটিং করতে চায়, তারাও কি করতে পারবে না? পারবে। কিন্তু আমরা কালচারাল দিকটাকে একটু হাইলাইট করার চেষ্টা করছি, যে এখানে যদি তারা আসেন, তারা একটা কালচারাল প্রোগ্রাম নিজেরা করতে পারেন, একটা মিল আমাদের ক্যাফের থেকে নিয়ে নেবেন। এইভাবে আমরা স্পেসটার জন্য কিছু চার্জ করলাম না, সেটা আমাদের তরফ থেকে তাদের প্রতি, তাদের সংস্থা বা তাদের কাজের প্রতি একটা উৎসর্গ থাকলো। তো এইভাবে বাঙালির সংস্কৃতিকে এগিয়ে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, তথা ভারতবর্ষের সংস্কৃতির জন্য এটা যথেষ্ট উপযুক্ত একটি জায়গা। লেগেসি ক্যাফে এই নামকরণের মধ্যে লেজেন্ড হচ্ছে তেমন, আর লেগেসি হচ্ছে আমরা পরিবারের মানুষ যারা ওনার ধারাটাকে ধরে রাখার চেষ্টা করছি, এবং এটাকে একটি কালচারাল সেন্টার কাম ক্যাফে হিসেবে আমরা স্থাপন করতে চাই। কারণ শুধুমাত্র কালচারাল সেন্টার করলে হয়তো লোকে এখানে আসতে আকর্ষিত হতো না। ক্যাফে করার জন্যে এখানে লোকে বসতে পারবে, সময় কাটাতে পারবে, এখানে দাদুর সম্বন্ধে আলোচনা করতে পারবেন, আমাদের এখানে বই রাখা থাকবে ওনার সম্বন্ধে, সেগুলো ওরা পড়তে পারবে। এছাড়াও বেসিক্যালি পুরো কালচারাল ওয়ার্ল্ডটা নিয়ে আমাদের এখানে কাজ করার ইচ্ছে আছে, ওয়ার্কশপ, ইভেন্টস ইত্যাদির মাধ্যমে।